শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলেকে হিয়ারিং নোটিশ, রাজ্যের মন্ত্রীর ছেলেকে হিয়ারিং নোটিশ। বাবার পদবী চট্টোপাধ্যায়, ছেলের কেন চ্যাটার্জি? শোভনদেবের ছেলেকে আগামীকাল হিয়ারিং এর ডাক। আগে প্রথম যে নোটিশটা পাঠালো, সেই নোটিশটা পাওয়ার পর তার কাছে যে ডকুমেন্ট চাইলে সে জমা দিল, আবার পাঠিয়েছে। দুবার করে হ্যারাস করছে। কালকে হিয়ারিং আছে। চ্যাটার্জি আর চট্টোপাধ্যায় হ্যাঁ, নামের ভুলে নাম তো টাইপটা আমরা করিনি, ইলেকশন কমিশনের লোকেরা করেছে। আমাদের দোষটা কোথায়? 2002-এর ডকুমেন্ট আমার নামটা কি ছিল দেখতে চেয়েছে, ওটা আমি দিয়ে দিচ্ছি, আমার ছেলেকে দেখিয়ে দেবে। এবার রাজ্যের মন্ত্রীকে হিয়ারিং নোটিশ, মন্ত্রী তাজমুল হোসেনকে এসআইআর শুনানিতে ডাক। সব নথি যদি ঠিক থাকে তাহলে কেন ডাকা হবে? সব নথি ঠিক থাকা সত্ত্বেও নোটিশ বলে অভিযোগ। কমিশনের ভূমিকায় ক্ষোভ প্রতিমন্ত্রী তাজমুলের। বস্ত্র সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। যে আমার 2000 সালে তাজমুল হোসেন ছিল, বাবার নাম দিদার বক্স ছিল। আমি সেগুলোকে সমস্ত কিছু সত্য যাচাই করে আমি ঠিকঠাক করেছিলাম। তারপরে 2006 সাল থেকে বিধায়ক হিসাবে নির্বাচন কমিশনের কাছে সমস্ত কাগজপত্র যাচাই করে আজকে আমাকে, আমার মতো লোককে যদি হয়রানি করে, তাহলে বুঝতে পারছেন সাধারণ মানুষের উপর কি হয়রানির শিকার হচ্ছে। নওশাদ সিদ্দিকীকে হিয়ারিং নোটিশ, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে এসআইআর শুনানিতে ডাক। 27 জানুয়ারি হিয়ারিং এর ডাক নওশাদ সিদ্দিকীকে। সোশ্যাল মিডিয়ায় জানালেন নওশাদ সিদ্দিকী। আমি এই নোটিশ এসেছে বলে একটু আতঙ্কিত নয়, কারণ কারো আশীর্বাদ অভিশাপে আমার ভোটাধিকার তারা নির্ধারণ করতে পারবে না। আর্টিকেল 326 আমার রাইট দিয়েছে, আমার অধিকার দিয়েছে, আমার ভোটাধিকার সুরক্ষিত থাকবে। ফর্ম 7 জমা ঘিরে দুর্গাপুরে তুমুল উত্তেজনা। ফর্ম 7 জমা দিতে গেলে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। প্রতিবাদে বিজেপি বিধায়কের নেতৃত্বে অবরোধ তুলতে গেলে পুলিশ বিজেপি ধস্তাধস্তি। কথা বলবো, অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, দেখো, একেবারে যে 19 নম্বর জাতীয় সড়ক ডিবিসি মোড় প্রায় 2 ঘন্টা ধরে অবরোধ হয়ে থাকে এবং বিজেপি কর্মী সমর্থকরা এই রাস্তা অবরোধ যখন করে, তখন পুলিশ যখন তাদেরকে, আন্দোলনকারী তাদেরকে যখন সরাতে যায়, পুলিশের সাথে কিন্তু ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী সমর্থক এবং ইতিমধ্যেই কিন্তু উত্তেজনা ছড়াতে থাকে এবং প্রায় 2 ঘন্টা পর জাতীয় সড়ক অবরোধ অবস্থানে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ধুমধুমার কাণ্ড। পুলিশের সাথে কিন্তু ধস্তাধস্তি রীতিমতো বিজেপি কর্মী সমর্থকদের এবং বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয় পুলিশের তরফ থেকে এবং দুর্গাপুর পশ্চিমে তিনি বিজেপি বিধায়ক লক্ষণ হরি, তাকেও কিন্তু আটক করা হয় এবং তাকেও কিন্তু টানতে পুলিশকে সেখানে তোলা হয় এবং এর জেরাই কিন্তু অবরোধ হয়ে থাকে প্রায় 2 ঘন্টা ধরে এবং প্রশাসনে কম ফোর্স নামানো হয়। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। ওকে।